একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আজ স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হলেন হাজার হাজার আশাকর্মী। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়। পাহাড় থেকে সুন্দরবন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা কলকাতায় এসে জড়ো হন। এই দিন স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। অভিযোগ, পুলিশের 3টি ব্যারিকেড ভেঙে ফেলেন আশাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আমাদের মূল দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন এবং তাদের নেতৃত্বে যে এই রাজ্যের যে হাজার হাজার আশাকর্মী লড়ছে, আমাদের মূল কথা হচ্ছে এরা স্বাস্থ্যকর্মী। এরা অন্যের স্বাস্থ্য, অন্যের মাতৃত্ব, অন্যের শিশুর সন্তানের স্বাস্থ্যকে গড়ে দিচ্ছে, সুরক্ষিত করছে, মাতৃত্বকে সুরক্ষিত করছে। কিন্তু এই আশাকর্মীরা তারা বেতন ভাতা ঠিকমতো পাচ্ছে না, যেটুকু পায় অত্যন্ত কম, যেটা সমাজে বলা যায় না। 5,250 টাকা। আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে। কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, এককালীন দিতে হবে। 1 বছর পর্যন্ত যত বকেয়া আছে সমস্ত মেটাতে হবে। সরকারি ঘোষিত যা ছুটি সব কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলো আমাদের আছে। এর সঙ্গে সরকারি স্বীকৃতি অবশ্যই দিতে হবে। 45-46তম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত, সুপারিশ, সেই সুপারিশ মেনে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। না হলে আজকে 16 দিন, এটা 16 দিনে থাকবে না। এই কর্মবিরতি কর্মীরা করছে, সে জানে তার বেতন ভাতা পাবে না, তা সত্ত্বেও সে ধার দেনা করেও এই লড়াই আন্দোলনে আছে, এত কষ্টে, এত যন্ত্রণায় আছে। সরকার তাদের চোখের ওপরেই আছে, দেখছে। সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন, অ্যাওয়ার্ড দেন, বঙ্গজননী বলেছেন, নানান পদকে ভূষিত করেছেন, কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না। পুজোর আগে, ঈদের আগে কর্মীরা তাদের 5 মাস 6 মাস করে বাকি থাকে। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।